মেথড নিয়ে আলোচনা করব। A method is a block of code or collection of statement or set of code grouped together to perform a certain task or operation. It is used to achieve the reusability of code. না একবার মেথড লিখে রেখে দিলে তারপর তাকে বারবার আমরা কল করতে পারি, তো সেই জন্য বলছে রিইউজিবিলিটি অফ কোড। তো মেথডের সিনট্যাক্স কি? মডিফায়ার, রিটার্ন টাইপ, তারপরে মেথড নেম, তারপর আর্গুমেন্ট ইফ এনি, আর্গুমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার মডিফায়ার কি হতে পারে? পাবলিক, প্রাইভেট হতে পারে, রিটার্ন টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট, তারপরে ভয়েডটা হতে পারে। মেথড নেম কি হবে সেটা দিতে হবে, মেথড নেম কি হবে, আর্গুমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি এরকম মেথড করে দেখাবো, তখন এটা আরো ক্লিয়ার হবে। এরপরে আমরা মেথড লিখলে মেথডকে কল করতেই হবে, মেথডকে লিখলে তা কল করতেই হবে, সেটা এক্সাম্পল দিয়ে দেখাবো। তাহলে কি কি জিনিস নিয়ে আলোচনা করব? এক নম্বর হচ্ছে ইউজার ডিফাইন মেথড, যেই মেথডটা আমরা তৈরি করব। এটা হচ্ছে প্রি ডিফাইন মেথড, যেটা অলরেডি ইনবিল্ট আছে, এটাকে তৈরি করার দরকার নেই। যেমন ইকুয়ালস, লেন্থ, এইসব মেথডগুলো অলরেডি ইনবিল্ট আছে, সেই জন্য এগুলো প্রি ডিফাইন মেথড বলে। তারপর আসে নন প্যারামিটারাইজ মেথড, মানে যার মধ্যে কোনো প্যারামিটার নেই, তৈরি করা দেখব। প্যারামিটারাইজ মেথড, যার মধ্যে প্যারামিটার আছে। তারপর হচ্ছে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড দেখব। অবজেক্ট, স্ট্যাটিক মেথড দেখব, অবজেক্ট বানানোর দরকার হয় না। তারপর মেথডের রিটার্ন কনসেপ্ট, এই জিনিসটা 5টা জিনিস দেখব। তো এবার আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। এবার নোটপ্যাডে চলে গেলাম। এখানে আমি একটা নতুন ক্লাস বানাবো ডেমো দিয়ে, নিউ। তো এখানে প্রথমে লিখতে হবে ক্লাস, এরপরে ক্লাস নেম, ক্লাস আর ক্লাস নেম, ঠিক আছে। তো এর ভিতরে লিখব প্রথমে একটা ভয়েড শো বলে একটা মেথড বানাচ্ছি। তাহলে ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ আর হচ্ছে শো। তা ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ। ভয়েড শো, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, মানে কোনো রিটার্ন করবে না, আর হচ্ছে শো হচ্ছে মেথড। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর ভেতরে আমি জাস্ট একটা প্রিন্ট আউট করছি, sys temp dot out dot print ln। এর ভেতরে আমি এটা হচ্ছে ডিফল্ট মেথড প্রিন্ট আউট করছি। তো এর মধ্যে কোনো প্যারামিটার নেই মেথডের, তো এই মেথডটা লিখলাম, এটা হচ্ছে মেথড লেখা, মেথডটা জাস্ট লিখলাম। এবার মেথডটাকে তো কল করতে হবে, তো মেইন মেথড বানাবো, pub public static void main। এর ভেতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর ভেতরে এই ক্লাসের অবজেক্ট বানাবো, ডেমো s equal to new demo।
এইভাবে আমরা অবজেক্ট বানাই। এবার মেথড কল করতে, এই মেথডটাকে কল করার জন্য এর রেফারেন্স ভেরিয়েবল ডট যখন শো করব মেথডটা কল হয়ে যাবে। তাহলে একে সেভ করতে হবে ডেমো ডট জাভা। তাহলে কি, প্রথমে একটা মেথড বানালাম, একটা মেথড বানালাম আর এখানে মেথডটাকে কল করলাম। তো এবার আমি রান করে দেখি। cmd জাভা সি ডি দিয়ে ট্যাব ডেমো সেভ হয়নি। ফাইল সেভ অ্যাজ, লিখছি ডেমো ডট জাভা। তো সেভ হয়ে গেছে। এখানে cmd জাভা সি ডেমো ডট জাভা, এখানে একটা এম বেশি পড়ে গেছে, এখানে সিস্টেম cmd জাভা সি ডেমো ডট জাভা, তো জাভা তো ডিফল্ট মেথডটা প্রিন্ট করছে, তার মানে এই মেথডটা কল হয়েছে, এই মেথডটা কল হয়েছে। এরপরে একটা প্যারামিটারাইজ মেথড বানাবো। তো ভয়েড ডিসপ্লে, নাম দিলাম ডিসপ্লে, এর ভেতরে একটা প্যারামিটার নেব string string নেম, প্যারামিটার নিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো তার মধ্যে প্রিন্ট করব নেমটাকে sys tm system dot out dot print ln, এর ভিতরে নেমটাকে প্রিন্ট করব। এটাকে উপরে ডিক্লেয়ার করে দিই string 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 name। এবার এই যে মেথডটার মধ্যে প্যারামিটার দিয়েছি, ঠিক আছে, তো আমি যখন এখানে কল করব তখন এই মেথডটা মধ্যে প্যারামিটার পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে। তাহলে কি করব, একটা ভ্যালু পাঠিয়ে দিলাম। তাহলে এই রাম গিয়ে কি করবে, এই নেমের এখানে চলে যাবে, গিয়ে আমার এখানে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এইভাবে আমরা প্যারামিটারাইজ মেথডকে কল করি। এটাকে সেভ করে নিলাম। cmd আবার কম্পাইল করতে হবে, জাভা সি ডেমো ডট জাভা, জাভা ডেমো
তাহলে প্যারামিটারাইজ মেথডটা কল হয়ে গেল, রামটা প্রিন্ট করছে। তাহলে আমরা কি কি শিখলাম? ডিফল্ট মেথড, প্যারামিটারাইজ মেথড মানে যার মধ্যে কোনো প্যারামিটার নেই এটা শিখলাম, তারপর প্যারামিটার আছে এটা শিখলাম, কিভাবে কল করতে হয় দুটোকেই কল করাও শিখলাম। এরপরে এটা হয়ে গেল। তাহলে আমরা এই কি কি পয়েন্ট শিখে নিলাম? ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করা শিখে নিলাম, এটা শিখে নিলাম। এবার স্ট্যাটিক মেথড দেখব। তো স্ট্যাটিক মেথডের জন্য এই সেম প্রোগ্রাম আমি স্ট্যাটিক মেথড দিয়ে করব। কি করে করব? আমি এর আগে স্ট্যাটিক কিওয়ার্ড লাগিয়ে দেবো, স্ট্যাটিক কিওয়ার্ড লাগিয়ে দেবো। তাহলে স্ট্যাটিক STATIC, যখন আমি স্ট্যাটিক কিওয়ার্ড লাগিয়ে দিচ্ছি মেথডের আগে, তখন সেই মেথডটা স্ট্যাটিক মেথড হয়ে গেল। এবার এখন আর অবজেক্ট বানানোর দরকার নেই, নর্মালি আমি এই মেথডগুলোকে কল করতে পারবো শুধু মেথড নাম দিয়ে। ঠিক আছে, তাহলে অনলি এখন আর অবজেক্ট বানালাম না, শুধু শো মেথডটাকে শো মেথডের নাম দিয়ে কল করলাম, ডিসপ্লে মেথডটাকে প্যারামিটার দিয়ে ভ্যালু দিয়ে কল করলাম। ঠিক আছে, এবার স্ট্যাটিক, শুধু স্ট্যাটিক কিওয়ার্ড। তাহলে যখন আমরা মেথডকে স্ট্যাটিক বানাবো, স্ট্যাটিক কিওয়ার্ড যখন মেথডের সাথে থাকবে তখন সেই মেথডের অবজেক্ট বানানোর দরকার হয় না, শুধু মেথডটাকে নর্মালি কল করা যায় মেথডের নাম দিয়ে। ঠিক এই মেথডটাকেও যখন স্ট্যাটিক বানালাম তখন তার নাম দিয়েই কল হয়ে গেল। তো এটাকে সেভ করে নিই, রান করে দেখাই, একই আউটপুট আসবে। cmd javac demo java demo, একই আউটপুট আসলো। তার মানে এটা বুঝলাম যে যখন একটা মেথডকে আমি স্ট্যাটিক বানাবো, স্ট্যাটিক কিওয়ার্ড অ্যাড করলাম, তখন আর মেথডটা স্ট্যাটিক হয়ে গেল, তখন আর তার অবজেক্ট বানানোর দরকার হলো না, জাস্ট আমি মেথডের নাম দিয়ে কল করে নিলাম। এটাই হলো সুবিধা, অবজেক্ট বানানোর দরকার হয়নি, শুধু মেথডের নাম দিয়েই কল করে নিলাম। তো এটা হলো স্ট্যাটিক মেথড। এরপরে রিটার্ন টাইপের কনসেপ্টটা দেখাবো। এরপরে আরেকটা নিচ্ছি, রিটার্ন টাইপ দেখাবো। তাহলে একটা ক্লাস নিচ্ছি, ক্লাস demo1, কারণ ডেমো অলরেডি রয়েছে, demo1 নিলাম। এবার আগের মেথডটা আমি রিটার্ন ভয়েড লিখেছিলাম, এবার ইন্টিজার টাইপে রিটার্ন করছে, রিটার্ন শো। এরপরে এর ভেতরে আমি ভ্যালু দিচ্ছি int x equal to 10, int z equal to y equal to 20, int z equal to x plus y semicolon, return z, জেডটাকে রিটার্ন করেছি, রিটার্ন স্টেটমেন্ট লিখতেই হবে রিটার্ন টাইপের। তাহলে এই জেডটাকে, জেড এর যে ভ্যালুটা আছে রিটার্ন করে দেবে, তার মানে কত 30 রিটার্ন করবে। এবার আমার পাবলিক void পাবলিক স্ট্যাটিক void main এর ভেতরে লিখে
তাহলে আমি এর ক্লাসে অবজেক্ট বানাচ্ছি demo1 s equal to new demo1, এইভাবে অবজেক্ট বানানো হয়। এরপরে আমার এটাকে কল করতে হবে s ডট শো। যেই কল করব, মেথডটাকে কল করতে হবে রেফারেন্স ভেরিয়েবল দিয়ে। যেই কল করব, রিটার্ন করবে, সেই রিটার্নটাকে একটা ভেরিয়েবলে z এর মধ্যে ধরছি, সেটাকে আমি একটা ইন্টিজার মধ্যে রাখছি। ঠিক আছে, তাহলে যখন আমি কল করলাম, রিটার্ন করলো, z এর মধ্যে ধরলাম, ধরে ইন্টিজার মধ্যে রাখছি। টাইপ কি ইন্টিজার, টাইপ দিয়ে দিলাম। এবার এটাকে প্রিন্ট আউট করলে sys system ডট আউট ডট println করলে আমার জেডটা প্রিন্ট করে দেখাবে। তা demo1 ডট জাভা তাহলে হয়ে গেল। তাহলে কত প্রিন্ট করবে? 30। দেখি cmd java c demo1 dot java java demo1 30 প্রিন্ট করলো। তাহলে এখানে আমার রিটার্ন করছে, তাহলে কি x z equal to x plus y, z টাকে রিটার্ন করছে 30। তাহলে এই রিটার্নটা আমি যখন কল করছি এখানে চলে আসছে, মানে z এর মধ্যে ধরছি, ধরে আমি আবার প্রিন্ট আউট করে দিচ্ছি। এইভাবে রিটার্ন টাইপের কনসেপ্টটা দেখালাম। তো মেথডের user defined method, predefined method, non parameterized method, parameterized method, static method, মেথডের রিটার্ন কনসেপ্ট সমস্ত কিছু দেখালাম। মেথড লিখলে তাকে কল করতে হবে, আর মেথডের সিনট্যাক্স দেখালাম। আর ব্যাস।